আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক ঔষধ কুপ্রাম মেটালিকাম। একটি গভীর অ্যান্টিসোরিক। আক্ষেপ সর্বাঙ্গে, হাতে ও পায়ে আরম্ভ হয় এবং পরে পাকস্থলী, বুকে, মুখমণ্ডল ও চোখে আক্রান্ত হয়। সেই কারণে বলা হয়ে থাকে আক্ষেপ সর্বপ্রথমে নিম্নাঙ্গের সূত্রপাত। কুপ্রামেটের আক্ষেপ সর্বাঙ্গে, হাতে ও পায়ের আঙ্গুলিতে আরম্ভ হইয়া থাকে এবং সঙ্গে সঙ্গেই দুই হাতের বৃদ্ধাঙ্গুলি দুইটি সজোরে বাঁকা হইয়া হাতের তালুতে লাগিয়া যায় ও তাহার পরেই অন্যান্য আঙ্গুলিদ্বয় ঐরূপভাবে বাঁকা হইয়া বৃদ্ধাঙ্গুলির উপর লাগিয়া যায় এবং ওই মুষ্টিদ্বয় কঠোরভাবে বন্ধ হইয়া যায়। হাতের ওইভাবে দৃঢ় বদ্ধ মুষ্টিপ্রাপ্ত হইবার পরে পায়ের আঙ্গুলগুলো ভিতরের দিকে অর্থাৎ পাদদেশের নিম্নদিকে বক্র হইয়া যায়। মোট কথা, আক্ষেপের গতি সর্বাঙ্গেই নিচের দিকে বা প্রান্ত দেশে, তাহার পর মধ্যদেশের দিকে। ইহাই চিরন্তন গতি কুপ্রামেটের আক্ষেপ। কুপ্রামেটের আক্ষেপ যখনই দেখা দিবে তখনই ওইগুলো দলে দলে কয়েকবার দেখা দিয়া থাকে ও পরে উহা বন্ধ হয়। আক্ষেপ প্রায় 3 বার পরপর হইয়া তাহার পর বন্ধ হয়। হিক্কাও প্রায় তাই, একেবারে 5-6টি হইয়া কিছুক্ষণ থাকিয়া পরে আবার 5-6টি হইতে পারে। হুপিং কাশির বেলায়ও একই কথা স্মরণ রাখিবার যোগ্য। কুপ্রামেটের রোগী জল পান করিবার সময় গলায় ঢক ঢক শব্দ হইয়া থাকে। কুপ্রামের সর্বপ্রকার ক্রিয়াতে আক্ষেপ যেন নিত্য সহচর রূপে দেখা দিয়া থাকে। কুপ্রাম মেটালিকার রোগী শীতকাতর ও গরম খাদ্য খাইতে পছন্দ করে, তথাপি শীতল পানি পান তাহার অনেক কষ্টে উপশম দেখা যায়। এই কারণে আমরা দেখিতে পাই তাহার কাশি, হিক্কা, বমন শীতল জল পানে ঠান্ডা পানিতে অনেকটা উপশম লাভ করে, কিন্তু গোটা রোগী হিসাবে সর্বদাই শরীরের আবরণই পছন্দ করে। ইহার রোগী অস্থির, দুর্বল, ধৈর্যহীন ও খুব তাড়াতাড়ি রাগান্বিত হইবার প্রবৃত্তি বিশিষ্ট হইয়া থাকে এবং এই সঙ্গে তাহার যে কোনো প্রকার রোগে আক্ষেপটি যেন নিত্য সহচর রূপে দেখা দিবার প্রবণতাটাও বিশেষভাবে স্মরণীয়। কুপ্রাম মেটালিকামের নিজস্ব কথা। প্রথম কথা, আক্ষেপ নিম্নাঙ্গে সূত্রপাত। দ্বিতীয় কথা, শীতার্ততা ও পরিবর্তনশীলতা। তৃতীয় কথা, শীতল জল পানে উপশম। চতুর্থ কথা, বাধাপ্রাপ্ত উদ্ভিদ বা অবরুদ্ধ স্রাব। এই ওষুধের বৃদ্ধি ঠান্ডা বায়ুতে, রাত্রিকালে, পাদদেশের গরমে ঠান্ডা লাগিলে। এই ওষুধের হ্রাস গা বমি বমি, যখন বমন ও কাশি। গা বমি বমি, বমন ও কাশি, শীতল জল পানে উপশম। অনুরূপ ক্যালকেরিয়া কার্ভ